100% সরকারি নার্সিংয়ে তোমার চান্স হবে। কীভাবে প্রিপারেশন নিবা বা কীভাবে গুছিয়ে প্রিপারেশন নিলে সরকারি নার্সিং কলেজে তুমিও চান্স পাবা। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমত দেখো 100% সরকারি নার্সিংয়ে চান্স হবে, তার আগে আমরা জেনে নিই আসন সংখ্যা। দেখো বিএসসিতে 1505টি আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস, ডিপ্লোমাতে রয়েছে 2783টি আসন সংখ্যা রয়েছে এবং মিডিওফারিতে 1845টি আসন সংখ্যা রয়েছে। এই আসনগুলো হচ্ছে সরকারিতে। এখন কথা হচ্ছে যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে কিভাবে চান্স পেতে পারি, আমি কিভাবে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব। দেখো মোট প্রশ্ন 100টি থাকবে এবং হবে সেটা এমসিইউ পদ্ধতিতে। আমরা সকলেই জানি এমসিইউ পদ্ধতিতে পরীক্ষা হবে। মোট প্রশ্ন 100টা তুমি কিভাবে দেখবা, দেখো বাংলায় থাকে 20, ইংলিশে থাকে 20, সাধারণ জ্ঞানে থাকে 25, সাধারণ বিজ্ঞানে থাকে 25 এবং সাধারণ গণিতে থাকে তোমাদের কত 10। আমরা সকলেই জানি নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই, তার মানে তুমি 100টা কোশ্চেন 100টাই আনসার করে আসতে পারছো, তাই তো। এখন কথা দেখো, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন ইজি হয়ে থাকে তুলনামূলক, তুমি যদি বিগত 10 বছরের কোশ্চেনটা সলভ করে থাকো তাহলে দেখবে যে কোশ্চেন তুলনামূলক হচ্ছে ইজি ছিল। সো সেই ক্ষেত্রে 100টা কোশ্চেনের মধ্যে আমি ধরে নিলাম তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, তুমি অবশ্যই প্রিপারেশন নিবা, একটু হলেও তো পড়াশোনা করবা, অন্তত প্রশ্ন ব্যাংকটা হলেও তো তুমি পড়াশোনা করছো, ঠিক আছে। তাহলে ধরো এই 100টা কোশ্চেনের মধ্যে এই 50টা কোশ্চেন তুমি 100% রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি নিয়ে তুমি পরীক্ষায় বসতে যাবো, কারণ 50টা কোশ্চেন তুমি পারবা। এমন কিছু কোশ্চেন আছে তুমি দেখা মাত্র আনসার করতে পারবা, ঠিক আছে। 30-40টা কোশ্চেন তুমি তুমি যদি নাও পড়ে থাকো, বেসিক যে তোমার নলেজ রয়েছে, যেহেতু যে কোশ্চেনগুলো আসে তুমি ওইগুলো থেকে দেখা যাবে কিন্তু 30-35টা কোশ্চেন পারবা। আর যেহেতু একটু পড়াশোনা করবা, অবশ্যই 50টা কোশ্চেন রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে যাবে। তার মানে আমি ধরে নিলাম 50টা কোশ্চেন তুমি 50টায় রাইট দিয়ে আসতে পারছো। এরপরে চিন্তা করো আরও থাকে 50টা এমসিকিউ, আরও থাকে কত 50টা এমসিকিউ। এই 50টা এমসিকিউ মজার বিষয় হলো তুমি 50টার কও যদি আনসার করে আসো, খও যদি আনসার করে আসো, গও যদি আনসার করে আসো, তাও থাকে দেখা যাবে তোমার 12 থেকে 14টা কোশ্চেন তোমার কি হবে অনায়াসেই হয়ে যাবে। 12 থেকে 14টা কোশ্চেন তোমার কিন্তু অনায়াসেই হয়ে যাবে। তাহলে মনে করো 50 আর সাথে যদি আরও 14 যোগ করো তাহলে কত হয়ে যায় দেখো তো, 50 আর 14 কত 64, 65। মিডিওফারিতে যারা পরীক্ষা দেয়, মিডিওফারিতে কাটমার্কটাই থাকে 64-65 মিডিওফারিতে। আর ডিপ্লোমা এবং বিএসসিতে একটু বেশি লাগে, মোটামুটি 70 মার্ক লাগে সরকারিতে চান্স পেতে, বুঝছো। সরকারিতে 70 লাগে এবং সর্বশেষ পর্যন্ত যারা ওয়েটিং লিস্টে থাকে আস্তে আস্তে এই 70 মার্কটা একটা পর্যায়ে 68-র কাছাকাছি চলে আসে, 68-র কাছাকাছি চলে আসে। তবে এটা হচ্ছে সর্বশেষ। তবে 70 মার্ক যদি পাও, 70+ যদি পাও, তাহলে দেখা যাবে তোমার কিন্তু সরকারি নার্সিং কলেজে সরাসরি চান্স হয়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি এখানে পেয়ে যাচ্ছ 66, মানে তোমার বেসিক যে নলেজ রয়েছে সেটা দিয়ে তুমি 66 পেয়ে যাচ্ছ। একটু ভালো করে যদি পড়াশোনা করো, গুছিয়ে কোন জিনিসগুলো আসে এগুলো যদি আইডেন্টিফাই করতে পারো, তোমার কাছে যে প্রশ্ন ব্যাংক বা যে গাইড বুকটা রয়েছে মিনিমাম 5 থেকে 6 বার, কত 5 থেকে 6 বার পড়ে শেষ করে ফেলো। 5 থেকে 6 বার A to Z ব্যাখ্যা সহকারে সব কিছু পড়ে ফেলো। বিলিভ করো ভাই 70 মার্ক আহামরি কঠিন না তোমার কাছে, যেহেতু এখানে নেগেটিভ মার্কটাই। একটা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে চান্স পেতে হলেও তোমাকে মিনিমাম 65 মার্ক পেতে হয়, কত 65-র উপরে মার্ক পেতে হয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে। সেখানে কিন্তু তোমার কি লাগে, সেখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে পদে ভুল উত্তরের জন্য। আর এখানে তুমি 100টা কোশ্চেন 100টাই আনসার করে আসতে পারছো, তাহলে তোমার কেন চান্স হবে না? যে সময়টা রয়েছে এখনো 3 মাস সামথিং সময় রয়েছে, এই 3টা মাস তুমি ভালো করে পড়াশোনা করো, অনায়াসেই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। তাহলে দেখো কি পড়বা, বাংলার জন্য বাংলা দ্বিতীয় পত্রটাকে ভালো করে পড়বা, ঠিক আছে। বাংলা দ্বিতীয় পত্রটাকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে। তাহলে বাংলায় আমরা পড়বো কি, দেখো বাংলায় প্রথম পত্র একটু শর্ট সিলেবাসের যে গদ্যার পদ্য রয়েছে, নাটক আর উপন্যাস রয়েছে সেগুলো পড়বো এবং বাংলা দ্বিতীয় পত্র ভালো করে পড়বো। এরপর দেখো ইংলিশে 20 মার্ক রয়েছে, 20 মার্কের জন্য ইংলিশ দ্বিতীয় পত্র আমাদের পড়তে হবে। সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, তার ডিটারমিনার, তারপরে তোমাদের যে ডিগ্রি রয়েছে,
এই যে টপিক সিনোনিম অ্যান্টোনিম রয়েছে এই জিনিসগুলো তোমাকে বারবার ঘুরে ফিরে পড়তে হবে, বিভিন্ন ভার্চুয়ালি আসা কোশ্চেনগুলো সলভ করতে হবে। সাধারণ জ্ঞান তুমি যে কোনো রাইটার একটা বই নাও, বই নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ওই সাধারণ জ্ঞানে যা আছে A to Z পড়তে থাকো। এরপরে দেখো সাধারণ বিজ্ঞানটা তোমার ক্লাস 9-10 এর যে বেসিক রয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, আর এটা নিয়ে তোমাকে একদমই টেনশন করতে হবে না। সারা বাংলাদেশ জুড়ে নার্সিং এর জন্য আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে নার্সিং এর জন্য, 100+ লাইভ ক্লাস হবে, 120+ এক্সাম হবে, সব বিষয় সাজেশন পাবা। এই সাজেশনগুলো যদি কোনো শিক্ষার্থী পড়ে, আমাদের এই সাজেশনগুলো যদি কোনো শিক্ষার্থী পড়ে 80% কোশ্চেন অনার্সে এই সাজেশন থেকে কমন পাবা। আর আমাদের তো ক্লাসগুলো করবাই, আমাদের পরীক্ষাগুলো তো কন্টিনিউ করবা, অনার্সেই তুমি ঘরে বসে চান্স পাবা। এবং পাশাপাশি হলো এই সাজেশনের সাথে তোমাকে প্রশ্ন ব্যাংক পিডিএফটাও দিয়ে দেওয়া হবে, সাজেশনের সাথে প্রশ্ন ব্যাংক পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। আর সেটা কোর্স ফি হচ্ছে অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে আমাদের কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। বিষয়টা ক্লিয়ার? 1020 টাকা দিয়ে কি করতে পারছো? ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো। এবং আমাদের সাথে 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমার ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুটো গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওখান থেকে তুমি সব কিছু পেয়ে যাবো। যেহেতু সকল শিক্ষার্থী আমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, আলহামদুলিল্লাহ 300+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে। এরপর দেখো এটা হচ্ছে ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, ঠিক আছে? তাহলে যারা ভর্তি হতে চাও ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবা, ইনশাআল্লাহ তোমাকে ফুল কোর্স বা ফুল ব্যাচে অ্যাড করে রাখা হবে এবং ভাইদের সাথে ঘুষে প্রিপারেশন নিতে পারবা, সাজেশনগুলো সাথে সাথে পেয়ে যাবা। সো ভয় না পেয়ে, টেনশন না করে অন্তত পড়াশোনা করো। তোমরা যতটুকু পড়াশোনা করো না তার 3 গুণ বেশি তোমরা কি করো? টেনশন করো। বাট এই জিনিসটা তোমাকে করা যাবে না, এটা তোমাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব। আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিব, তুমি জাস্ট কি করে পড়াশোনা করবো, আমাদের কথা মতো চলবা, ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। সো সবাই ভালো থাকো।